فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দিয়ে জানতে চেয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বলেছেন যে শেখ আকরামুজ্জামান নাকি তার কোন আলোচনায় বলেছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত একাকী কোনো প্রকার দোয়া করা যাবে না, হাত উঠে দোয়া করা জায়েজ নয়, এবং বলেছেন ওই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না, সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা উনি নকল করেছেন, উদ্ধৃতি করেছেন যে উনি বলেছেন যে এই প্রকার দোয়া অর্থাৎ সমেত দোয়া বিদআত, এমনকি এমনি দোয়াও সহিভাবে প্রমাণিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অনুভাবে শেখ শফিউর রহমান মোবারকপুরী সাহেবেরও কোটেশন টেনেছেন নাকি, যিনি রাহিকুল মাখতুম এর প্রণেতা। হ্যাঁ বোন, বিষয়টি আসলে দেখেন, শেখ আকরামুজ্জামান মাদানী যা বলেছেন ওটাই বাস্তব, ওটাই সত্য কথা। তিনি বাস্তবতা নিরিখে বলেছেন, দলিলের আলোকেই বলেছেন, তার কথা ফলস নয় বরং সত্য বলেছেন, সঠিক বলেছেন। এবং উনি আমার ইমিডিয়েট বড় ভাই, আমরা একই বাপ মার সন্তান, এবং বলা যায় যে আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই মদিনা ভার্সিটি থেকে লেখাপড়া করেছি। এবং এক সময় অতীত হয়েছে এমন মুহূর্ত, সোনালী মুহূর্ত, যে আমরা 3 ভাই মদিনা ভার্সিটির প্রাঙ্গণে আমরা ঘোরাফেরা করেছি এবং মানুষ দেখে ঈর্ষান্বিত হয়েছেন। ছাত্ররা বলতেন যে মাশাআল্লাহ, একই বাবা মায়ের 3 সন্তান, এটা কয়জনের ভাগ্যে জুটে। তো আলহামদুলিল্লাহ। তো উনি একজন নামকরা আলেম এবং তর্কবাগীশ দার্শনিক। তিনি যা বলেছেন দলিলে নিরিখে বলেছেন, ওর সাথে আমার একাত্মতা রয়েছে এই বিষয়ের সাথে। আমি এটাই বলছি যে আসলে এই ফরজ নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মিলিত মোনাজাত সাহাবায়ে কেরামকে নিয়ে বা একাকী মোনাজাত কোনোটাই প্রমাণ নাই। ফরজ নামাজের প্রমাণ তো জয়ীফ জাল হাদিসও পাওয়া যায় না, সহিহ হাদিস তো আকাশ কুসুম কল্পনা। তো ফরজ নামাজের পরে 2-1টা যা কিছু পাওয়া যায় সবগুলি জয়ীফ এবং জাল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে কি করতে হবে সেটা তিনি কোরআনের ভিতরে বলেছেন। সে থেকে আমরা বুঝতে পারি যে নামাজের পরে আসলে জিকির রয়েছে, মানে সুনির্ধারিত কিছু ওজিফা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে বলেছেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। ফাইদা কাদাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজকে কমপ্লিট করবে, ফাযকুরুল্লাহা, তখন তোমরা আল্লাহর জিকির করবে। ফাদউল্লাহা বলেননি, আল্লাহ কি বলেছেন? ফাইদা কাদাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজকে কমপ্লিট করবে, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান, তখন তোমরা আল্লাহর জিকির করবে দাঁড়ানো অবস্থায়, উপবিষ্ট অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, এবং তোমাদের পার্শ্বদেশে শুয়ে, মানে যে কোনো ভাবে তোমরা জিকির করতে পারো। ফাইদাতমানানতুম ফাকিমুস সালাতা, এরপর আল্লাহ কি বলছেন? ফাইদাতমানানতুম ফাকিমুস সালাত, যখন তোমরা স্থির হবে তখন তোমরা সালাতকে কায়েম করবে, মানে যথা টাইমে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে। সূরা নিসার 103 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন সালাতের পরে কি করণীয়। সালাতের পরে জিকিরের কথা বলেছেন। এই আয়াত দিয়ে আল্লামা ইবনে উসাইমিন, সৌদি আরবের বড় মুফতি, যার স্থান গ্রান্ড মুফতি শেখ ইবনে বাজের পরে ছিল,
উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের পরে আমাদেরকে জিকির করতে বলেছেন, দোয়া করতে বলেননি। তাহলে আল্লাহর নির্দেশ দোয়া, যে দোয়া হবে না বরং জিকির হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিকিরের ভিতরে দেখা যাচ্ছে যে কিছু দোয়াও এসেছে, সেগুলো বলা যেতে পারে যে এক প্রকার ওই জিকিরের তালিকাভুক্ত হয়ে গেছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, অতএব ওই শব্দেই আমাদেরকে ওই দোয়াটি পাঠ করা উচিত নামাজের ওজিফা হিসেবে। এর বাইরে আমাদের মনের খুশি অনুযায়ী বলতে পারি। তো এই হলো নিয়ম যে ফরজ নামাজের পরে কোনো হাত উঠিয়ে কোনো দোয়া চলবে না। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যে আপনিও করেছেন, যে এমনি জিকির আজকার করার পরে যদি হাত উঠে দোয়া করি তাহলে কি দোয়া করা বৈধ না, একেবারে হারাম? এই বিষয়টা আমরা বলবো যে ব্যাখ্যা সাপেক্ষ। যদি আপনি দোয়া করেন এইভাবে যে নামাজের এটা অংশ বিশেষ, তাহলে এটা বিদআত, জঘন্য বিদআত। আর যদি এমনি কোনো সময় আপনার মন টানলো, তো মন যে কোনো সময় টানতে পারে, তো ফরজ নামাজের পরও কোনো সময় আপনার মন টানলো, মনটা গলে উঠলো, বিভিন্ন কথা স্মরণ করে আপনার মনের ভিতরে একটা মেজাজের সৃষ্টি হলো যে আপনি দোয়া করলে আপনার দোয়াটা মানে আন্তরিকতার সাথে হবে, তা আপনি দোয়া করতে পারেন অস্থায়ীভাবে, মাঝে মাঝে কখনো। এটা আমদলিলের আলোকে কিছু কিছু আলেম বৈধ বলেছেন, কিন্তু নামাজের এটা মানে অংশ বিশেষ এই নিয়তে যদি দোয়া করে এটা বিদআত চর্চা করা হবে। তো জিকির আজকারগুলি আগে করতে হবে, এটাই হলো নিয়ম। জিকির আজকারের ভিতরে যেমন রয়েছে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বিভিন্ন জিকির রয়েছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আরো বিভিন্ন জিকির রয়েছে, সংক্ষিপ্ত আকারে আমি আর কি বলবো। অনুসারে সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে পাঠ করা প্রত্যেক নামাজের পর। কেউ কেউ মাগরিবের এবং ফজরের পর 3 বার করে পাঠ করার কথা বলেন, এবং শেখ বিন বাজ এটা বলেছেন। তবে এই ফতোয়ার দলিল পাওয়া যায় না, এজন্য পরবর্তী অনেক গবেষক ওলামায়ে দ্বীন বলেছেন যে শেখ সাহেবের এই কথাটা কিয়াস ভিত্তিক হয়েছে, সকাল সন্ধ্যার জিকিরের উপর কিয়াস করে উনি বলেছেন। অতএব এটা দলিল শূন্য হয়, একবার করে বলাই যথেষ্ট। তো এই সকাল জিকির আজকারের ভিতরে এটাও রয়েছে তাহলে যে একবার করে সূরা ইখলাস, ফালাক, নাস পড়বে, অনুভব আয়াতুল কুরসি পাঠ করবে। আর এই জিকিরগুলি সকাল সন্ধ্যা জিকির রয়েছে, তবে সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ার নিয়ম, অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বে। তো যা হোক, এই জিকিরগুলি নামাজের পরে যে জিকির রয়েছে, অনেকগুলি জিকির রয়েছে, হাসান মুসলিম দেখে এগুলো ঠিক করে নেওয়া যেতে পারে। তো এই জিকিরগুলি পাঠ করার পরে যদি কারি মন টানে কোনো সময় যে সে দোয়া করবে, তাহলে আমদলিলের ভিত্তিতে দোয়া করতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু এই জিকির আজকার না শেষ হতেই হাত উঠে দিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যেমন আমাদের দেশের ইমাম সাহেবের বদভ্যাসে পরিণত হয়েছে। এইটাই হলো বিদআত, এটাই হলো জঘন্য বিদআত। এই নিয়ম করে এভাবে দোয়া করা উচিত নয়। তারপরে যুক্তিকতা বলে যে নামাজটা একটা পুরোটাই বিনয়িতার, বান্দার বিনয়িতার চরম পর্যায়। কারণ আল্লাহর দরবারে লুটিয়ে পড়েছেন, সেজদাবনত হয়ে আল্লাহকে দোয়া করছেন, যে মস্তক আপনার সবসময় ঊর্ধ্বমুখী থাকে, সে মস্তকটাকে আল্লাহর দরবারে লুটিয়ে দিয়েছেন। এটা হলো বিনয়িতার চরম পর্যায়, এরপরে আর কোনো পর্যায়ে থাকতে পারে না। এজন্যই হাত উঠাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কিন্তু মানুষ বুঝে না, অবুঝের মতো। সাজদা সম্পর্কে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকরামা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, নিশ্চয় বান্দা সব থেকে বেশি নিকট হয় আল্লাহর যখন সে সেজদা অবস্থায় থাকে। ফাআকসিরু দুআ, সুতরাং তোমরা এখানে বেশি বেশি করে দোয়া করো। এখানে দোয়া করতে বলেছে, মানে এখানে যেন আল্লাহর সাথে হটলাইন হয়ে গেছে, যোগসূত্র কায়েম হয়েছে, তো এখানে দোয়া করতে বলা হয়েছে। অনুরূপভাবে তাশাহুদের শেষে, শেষ তাশাহুদে দোয়া করার নিয়ম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তাশাহুদ পড়া যখন হবে, তখন সে নিজের ইচ্ছা মতো দোয়া করবে, দোয়ায় সাধ্য সাধনা করবে। এভাবে বিভিন্ন শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, যার সার নির্যাস।
যে দোয়া করা যাবে। দোয়া তো করা যাবে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, এমনকি নিজের ভাষাতেও দোয়া করা যেতে পারে। এই মর্মে সৌদি আরবের লাজনা দামে স্থায়ী ফতোয়া বোর্ডের ফতোয়া রয়েছে। তো নামাজের ভিতরে বান্দা আল্লাহর সাথে কথোপকথন করে গোপনে, ইউনাজি বলা হয়েছে, ইউনাজি রব্বাহু, সে তার রবের সাথে মোনাজাত করে নামাজের অবস্থায়। তো নামাজের অবস্থায় রবের সাথে যোগসূত্র কায়েম রয়েছে। এখানে কোনো দোয়া নাই, বিদাতি নামাজ শেষ করলে ওর দোয়া শুরু হয়ে গেল, ওর বানানো দোয়া, পকেট বানানো দোয়া শুরু হয়ে গেল। এটাই হলো বিদাত। তো আমরা বলতে পারি যে ফরজ নামাজের শেষে সম্মিলিত হবে দোয়া মর্মে না সহিহ হাদিস, না জয়ীফ হাদিস, না জাল ভুয়া হাদিস, কোনো হাদিস নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লামা কাসসালানির তথ্য অনুযায়ী মোট 30,000 ওয়াক্ত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই 30,000 ওয়াক্তের ভিতরে একটা ওয়াক্ত প্রমাণ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে সমেত মোনাজাত করেছেন, যেভাবে আমাদের দেশের বিদআতপন্থী ইমামরা করে থাকেন। এবং জাহেল মুসল্লিরা মনে করে নিয়েছে এটা নামাজের অবিচ্ছেদ্য অঙ্গ। এজন্য দেখা যায় যে ভালো কোনো আলেম, হক্কানি কোনো আলেম যদি এই মোনাজাত না দেয় তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, বলে যে আজকে ইনি নামাজ ছাড়লেন, দোয়া ছাড়লেন, কালকে বলে যে নামাজও পড়া লাগবে না। এত মূর্খের মূর্খ জাত মূর্খ রয়েছে যে তারা এরকম আকীদা পোষণ করে থাকে এবং কটাক্ষ করে থাকে। শুধু এর পিছনে একমাত্র দায়ী হলো আমাদের দেশের ওই অপরিপক্ক, অপরিণামদর্শী আলেম, বিদআতপন্থী আলেম এবং কোরআন সুন্নাহয় অনভিজ্ঞ আলেম, এরাই হলো দায়ী। তো যাই হোক, ফরজ নামাজের পরে না সমেত মোনাজাত রয়েছে তার প্রমাণ রয়েছে, না একাকীভাবে হাত উঠে দোয়া করার প্রমাণ রয়েছে। তবে যেটা বললাম সেটাই, যে ফরজ নামাজের পরে জিকিরগুলি শেষ করার পরে ইচ্ছা যদি করে কোনো সময় হঠাৎ করে, তাহলে করতে পারে। তবুও এই আকীদা রাখবে না যে এটা ফরজ নামাজের অংশ হিসেবে আমি করতেছি এই দোয়া। তাহলে এতটুকুর বৈধতা রয়েছে আম হাদিসের ভিত্তিতে, যেমন যে কোনো সময় দোয়া করা যায় হাত উঠে, অতএব সে মুহূর্ত জায়েজ রয়েছে মাঝে মধ্যে। এরপরে যদি কেউ টোটালি পরিত্যাগ করে, তো আমি মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণরূপে অনুসরণ করেছে। বাকি থাকলো সুন্নাতের ক্ষেত্রে হাত উঠে মোনাজাত করা যাবে কি যাবে না, এই মর্মে বলা যেতে পারে যে এখানেও সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। তবে কিছু জয়ীফ হাদিস এসেছে, কেউ কেউ এই হাদিসগুলিকে হাসান পর্যায়ে নিয়েছেন। তো আসল কথা যে নফল নামাজের ক্ষেত্রেও সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। তবে এক্ষেত্রে উলামায়ে দ্বীন বলেন যে এটা বৈধ রয়েছে। সৌদি আরব শেখ বিন বাজ উনি নফল নামাজের পরে, সুন্নাত নামাজের পরে মোনাজাত করা, দোয়া করা বৈধ বলেছেন। কারণ যে জিকির আজকারগুলি ফরজ নামাজের পরে পড়ার কথা হয়েছে, ওই জিকির আজকারগুলি এই নফল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নাই। এটাই বলেছেন শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন। কাজে নফলের বিষয়টা আলাদা। সুতরাং নফলের বিষয়ে দেখা আছে নফল নামাজে মানে সুন্নাত নামাজে কিছু জয়ীফ হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে মোনাজাত করেছেন। যেমন তাহাজ্জুদের ক্ষেত্রে সুনানগঞ্জের হাদিস কিছু রয়েছে। তো যা হোক, সুন্নাত নামাজের ক্ষেত্রে আলেমানর ফতোয়া রয়েছে বৈধতার বিষয়ে, যে হাত উঠে দোয়া করা যেতে পারে এই অবস্থায়। আর ফরজ নামাজে যে জিকির আজকারগুলি, এই জিকির আজকারগুলি নফল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে অধিকাংশ উলামায়ে দ্বীন অভিমত ব্যক্ত করেছেন। সুতরাং ফরজ নফলে এটাতে তফাৎ হয়ে গিয়েছে। ফরজ নামাজের পর টোটালেই মোনাজাত করা যাবে না, না সমেত না একাকী। তবে কোনো সময় মন টানলে, সেটা তো বললামই যে আম দলিলের ভিত্তিতে করতে পারে, আর পরিত্যাগ করাই হলো নিরাপদ এবং বেশি ভালো। তবে নফল নামাজে মাঝে মধ্যে মোনাজাত করাতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এই মর্মে রয়েছে আম দলিল এবং কিছু জয়ীফ হাদিস। তো আমাদের জয়ীফ হাদিস এটাই মুখ্য নয়, বরং আম দলিলটাই হলো আসল। এবং সালাফে সালেহিনের কিছু কিছু আমল পাওয়া যায় এর সাপোর্টে। আশা করি বিষয়টি আমাদের নিকটে ক্লিয়ার হয়েছে। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
পরিশেষে বলি, যেভাবে সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে বিদআত, জঘন্য বিদআত, ঠিক তাবলীগ জামাতের আখেরি মোনাজাত, যেটা আখেরি মোনাজাত না, আবার আখেরি শুরু হয়ে যাচ্ছে, এই তাবলীগ জামাতের আখেরি মোনাজাত ইজতেমার, এটাও বিদআত, আখেরি বিদআত, মানে আগে অনেক বিদআত হয়েছে, এটা দিয়ে শেষ হয়। যে কোনো সম্মেলন শেষে, যে কোনো ওয়াজ মাহফিল শেষে, অনুভবে কবর জিয়ারতের সময় সম্মিলিতভাবে মোনাজাত করা, হাত উঠে, জানাজা শেষে সম্মিলিতভাবে মোনাজাত করা, এভাবে সম্মিলিত মোনাজাতগুলি বিদআত এবং জয়ীফ হাদিসের উপর আমল। সম্মিলিত মোনাজাত বলতে কোনোতে নাজেলার মোনাজাত করা বৈধ রয়েছে, এটা আবু দাউদ শরীফ হাদিস দ্বারা প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মুসলিদের আমিন বলেছেন ফরজ নামাজের কোনোতে, লাস্টের রাকাতে রুকু থেকে ওঠার পর। আর ভিতরের কোনোতে এই মর্মের দোয়া করাটা সালাফে সালেহের আমল দ্বারা প্রমাণিত এবং কিছু কিছু সাহাবীর একক আমল দ্বারা প্রমাণিত, যে হাত উঠে দোয়া করছেন। সেই হিসেবে ভিতরের কোনোতে সম্মিলিতভাবে হাত উঠে দোয়া করা যেতে পারে। অনুভবে ইস্তেসকার, বৃষ্টির প্রার্থনার সময় হাত উঠে সম্মিলিতভাবে দোয়া করা যেতে পারে। আর জানাজা নামাজ সম্মিলিত দোয়া করা একটি মাধ্যম, তবে সেখানে হাত ওঠানো নাই, এটা তো আমরা জানতেই পেরেছি। তো এই ছাড়া সম্মিলিত মোনাজাত আর কোথাও এই ইসলামী শরিয়া দ্বারা প্রমাণিত নয়, বরং যত প্রকার সম্মিলিত মোনাজাত রয়েছে এভাবে হাত উঠে একসাথে, এগুলি সবই বিদআত এবং গর্হিত, যা পরিত্যাগ করা আমাদের একান্তই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।